কালকে আমার মনটা ভীষণ খারাপ ছিল, তাই আমার মনটা ভালো করার জন্য আমি তো চলে গেছি কাশি ডাইন্স। মনটা ভালো করার জন্য কাশি ডাইন্স আমার কাছে সেরা। তাহলে তোমরাও চলো আমার সাথে, আমি কি কি করলাম সবকিছু দেখাই এই ভিডিওতে। প্রথমেই কাশি ডাইন্সে ঢুকে আমি আমার টেবিলটা নিয়ে নিলাম। আমি পুরা টেবিলে একা বসেছিলাম, কারণ আমি তো একা মানুষ ভাই, আমার পাশে বসার জন্য কেউ নেই। এখানে আমি কাশি ডাইন্সের একটা ভিডিও নিচ্ছিলাম আর নিজের একটু ভিডিও নিয়ে নিলাম আর তোমাদের একটু ঢং ঢং করে দেখিয়ে দিলাম। আর আমার ঢং ঢং করা শেষ হলে এখানে মেনু কার্ড ছিল, আমার যেটা পছন্দ এটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম। অর্ডারের পর আমি এখন একটু ওয়েট করতেছিলাম যে ভাইয়াটা আমার খাবারটা কখন দিয়ে যায়, কখন আসবে। এখানে আমাকে খালি প্লেট দিয়ে গেছে, দেখেন এখন আমি কি করব বল। কি আর করার, যেহেতু আমাকে খাবার দিয়ে যায় না, সেহেতু আমি বসে আছি আমার খাবারের জন্য। যাক, অবশেষে আমাকে খাবারটা তাহলে দিল তারা। আমি তো ভাবলাম না বাবা আমাকে দিবেই না, আমাকে এভাবে বসিয়ে রাখবে। এখানে আমি বাসমতি চালের কাচ্চি অর্ডার করেছিলাম একজনের, আর আমি আমার সাথে যেহেতু আমার পরিবারকে নিতে পারি নাই, তাই আমি তাদের জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছিলাম। আর তাদের মেনু কার্ডে দেয়া ছিল একজনের খাবার আর 3 জনের খাবার, তো আমি নিজের জন্য একজনের খাবারটা নিয়েছি আর বাসার জন্য 3 জন করে 6 জনের খাবারটা আমি নিয়ে নিছি। পার্সেলটা খুলে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর এখানে আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম সবকিছুই ঠিকঠাক আছে। তাই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আমি আমার খাবারটা স্টার্ট করব। এখানে ভাইয়াটা বলেছিল আপু আমি আপনাকে সার্ভ করে দিই। আমি বললাম না ভাইয়া, ইটস ওকে, আমি সার্ভ করে নিতে পারবো। এখানে আমি আমার প্লেটে সার্ভ করে নিতেছিলাম। প্রথমে ভাত নিলাম, পরে আমি এক টুকরা মাংস নিলাম। আমার যা পছন্দ, যেটুকু পছন্দ, যেটুকু খেতে পারবো আমি সেটুকু নিয়ে নিচ্ছিলাম। আমি আবারও ভাত নিয়ে নিলাম, আবারও অল্প কিছু ভাত নিয়ে নিলাম, আর এখানে যে আলুটা ছিল আমি ওটাও নিয়ে নিলাম। এখানে একজনের খাবার ছিল খুবই অল্প, আর আমার পেটটাও খুবই ছোট, তাই আমি এত খেতে পারবো না, তাই অল্প করে ভাত নিলাম। প্লেটটা একটু সুন্দর করে ডেকোরেশন করে 1 পিস লেবু নিলাম, একটা ঝাল নিলাম, আর 1 পিস শসা নিয়ে নিলাম। একটু ভিডিও করে তোমাদেরকে দেখাইতেছিলাম যে আমি কি কি করলাম, কি কি নিলাম, কেমন হলো। ভিডিওটা করে একটু স্ন্যাপ নিয়ে নিলাম, ভালো হলো না তাই না। চলো আমি খাওয়া শুরু করি, তোমাদেরকে একটু হাই বলে দিছি, হাই বলে আমি খাওয়াটা শুরু করলাম। প্রথমে আমি আলুটা নিয়ে নিলাম, দেখতেছিলাম যে আলুটা সফট আছে কিনা, কিন্তু তোমরা দেখো যে আলুটা কতটা সফট, আমি ধরার আগে এটা মোমের মতো গলে যাচ্ছিল। তারপরে একটু আলু নিয়ে আর একটু মাংস নিয়ে আমি একটু মুখে বাইট দিয়ে দেখতেছিলাম যে আসলে এটাও কতটা অসাধারণ ছিল। এটা খাওয়ার পরে বুঝলাম আসলে অসাধারণ ছিল। তারপরে আমি 1 পিস শসা নিয়ে একটা কামড় দিলাম যে এটার সাথে মিক্স করে খেলে কেমন লাগে। মুখে সবকিছু নিয়ে খাবার পর আসলে অসাধারণ লাগছিল। এখানে 1 পিস শসা নেওয়ার পর আমি একটা ঝালের কামড় দিয়ে দেখতেছিলাম আসলে এটা কতটা অসাধারণ লাগে। সবকিছু একসাথে নিয়ে মিলিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে। তারপরে আমি কি করব, আবারও খাওয়া স্টার্ট করলাম। খাবারটা মজা লাগার আর একটা কারণ আছে, সে কারণটা কি তোমরা জানো? কারণ আমি সকালে খেয়ে যাই নাই বাসা থেকে। সকালে যেহেতু খেয়ে যাই নাই, দুপুরে খাওয়া নাই, 2টা-3টা বেজে যাচ্ছে, তাই আমার ক্ষুধা পেটে যখন খাবারটা খেলাম, এই জন্য খাবারটা আমার কাছে অমৃত লাগছে। ক্ষুধা পেটে নিয়ে যে খাবার খাই না কেন, সে খাবারটা আসলে অসাধারণ লাগে। আমার যেহেতু পেটে ক্ষুধা ছিল আর কাচ্চিটাও অসাধারণ ছিল, তাই সব মিলিয়ে খাবারটা অসাধারণ। খাবারটা খেতে খেতে ভাবলাম একটু লেবু চিপে খেয়ে দেখি আসলে কেমন লাগে লেবু দিয়ে খেতে। কিন্তু আমি তোমাদের সাথে সত্যি একটা কথা শেয়ার করব, সবাই বলে লেবু দিয়ে খেতে নাকি তাদের অনেক ভালো লাগে, লেবু ছাড়া নাকি তাদের খাবার চলেই না, কিন্তু আমি বলবো আমি লেবু দিয়ে খেতে পারি না ভাই। খাবারের সাথে লেবু নিলে যে টেস্টটা আসে ভাই, আমার ওই টেস্টটা ভালো লাগে না। অনেকেরই মনে হয় ওই টেস্টটাই ভালো লাগে, কিন্তু আমার ওই টেস্টটা ভালো লাগে না সত্যি বলতে। টুকটুক করে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর খাবারের সাথে আমি একটা বাদামের শরবত অর্ডার করছিলাম। আমাকে শরবতটা দিতে ভুলে গেছিল, পরে ভাইয়াকে বললাম ভাই আমার একটা শরবত অর্ডার ছিল, পরে ভাইয়া এসে দিয়ে গেল। যেহেতু তারা শরবতটা আমাকে আগে দেয় নাই, তাই হাতে টিস্যু নিয়ে টেস্ট করে দেখতেছিলাম যে আসলে শরবতটা কেমন ছিল। এটা বাদামের শরবত ছিল, তো আমি একটু খেয়ে দেখছিলাম, মোটামুটি ভালোই ছিল শরবতটা খেতে। আমি খাইতেই না পারি, কিন্তু তারপরেও আমি চাই সবকিছু আমি একটু একটু টেস্ট করে দেখতে চাই যে কোন খাবারের টেস্ট কেমন। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার খাবারটা খাওয়া শেষ। তারপর আমি কি করব, তোমাদের সাথেও ভাবলাম যে আমার খাওয়া যেহেতু শেষ, আমি আর একটু ভিডিও করে নিই। আমি একা মানুষ, আমি কতই বা খেতে পারি তাই না। আমার এখানে খাওয়া শেষ, আর ওখানে শরবতটাও ছিল, আর দেখো এখানে আমার খাবারটা রয়ে গেছে। তোমরা তো দেখলে সাইডে আমার পুরো খাবারটা রয়ে গেছে, কারণ আমি খাইতে পারি না। আমি প্রায় অর্ধেক খেয়েছি। অর্ধেক ভাত নিয়েছিলাম আর 1 পিস মাংস নিয়েছি, আর যে আলুটা দিয়েছিল আমি ওই আলুটা খেয়েছি। যাই হোক আমার খাবার খাওয়া শেষ। আমার যেহেতু খাবার খাওয়া শেষ, এবার তো তোমাদেরকেও খেতে হবে। তাহলে আমি এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। খুলনা সিটিতে 0 পয়েন্টে আসলেই আপনারা কাচ্চি ডাইনটা পেয়ে যাবেন। 0 পয়েন্টে আসলে যে কাউকে বললেই আপনাকে কাচ্চি ডাইনটা দেখিয়ে দেবে। খাবার খাওয়া শেষ, এখানে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ওয়াশ করে নিতেছিলাম। ভাই সিঙ্গেল হলে যা হয়, এখানে যদি আমি মিঙ্গেল থাকতাম বা আমার বয়ফ্রেন্ড থাকতো বা আমার হাজবেন্ড থাকতো, তাহলে কি হতো বলেন, আমার হাতটা সে ধুয়ে দিত। তাই যেহেতু আমি একা মানুষ, আমার হাত একাই ধুতে হবে, একাই সবকিছু করতে হবে। আর এখানে একটা মিরর ছিল, তো আমি একটু ঢং করে ভিডিও করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটু শরবত বাকি ছিল, ওটাও আমি খেয়ে নিলাম। আমাকে
বিলটা দিয়ে গেছে, এখন বিলটা পেমেন্ট করতে হবে। আমার কাছে ক্যাশ ছিল না, তাই আমি বিকাশে বিলটা পেমেন্ট করে নিয়েছি। আমার খাওয়া দাওয়া পেমেন্ট সবকিছুই কমপ্লিট, তাই ভাবলাম এখন একটু আমি কাচ্চি ডাইনকে বাই বাই করে দিই। আমি একটু কাচ্চি ডাইনকে বাই বাই করে দিতেছিলাম। আমার পিছনের টেবিলে একটা পরিবার মিলে সবাই এসেছিল, তখন আমার আফসোস হচ্ছিল যে আমি কবে আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবো। যাই হোক, ইনশাল্লাহ আমিও একদিন আমার ফ্যামিলি নিয়ে কাচ্চি ডাইন্সে চলে আসবো। সবকিছু কমপ্লিট করে আমি বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেছি। আজকের দিনটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।